কালকে রাত 10:30 নাগাদ হঠাৎ বোনাসপুর যে সুভাষগঞ্জ থেকে চাপড়ার যে আন্ডারপাসটা আছে, আন্ডারপাসে একটা আমাদের মোদিজির বড় পোস্টার লাগানো আছে। সেই পোস্টার দুইজন মিলে ছিঁড়ছে এবং জুতা মারছে। আমাদেরই কার্যকর্তা যাচ্ছিল, সে দেখেছে, দেখে নিয়ে আমাকে ফোন করলো। দেখুন, আমরাও শুনলাম রাত্রি 11টা 11:30 দিকে ঘটনা। আমরাও ওইখানে গিয়েছিলাম, পৌঁছে এসে দেখি যে ওইখানটায় আমাদের অঞ্চলেরও ছেলে না, আমরা চিনিও না, দলের সঙ্গে কোনো সম্পর্কও নেই তার। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসমাবেশ। এই সমাবেশের আগে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা অন্তর্গত সুভাষগঞ্জ এলাকার নবনির্মিত বাইপাসে আন্ডারপাসে। প্রধানমন্ত্রী জনসভা উপলক্ষে সেখানে একটি বড় পোস্টার লাগানো হয়েছিল দলের পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে দুজন যুবক সেই পোস্টারটিকে ছিঁড়তে শুরু করে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর এই পোস্টারে তারা জুতো দিয়ে আঘাত করে বলে অভিযোগ। জানা গিয়েছে অভিযুক্তরা টাইফুন আলী এবং ইসরাফুল আলী, দুজনেই রায়গঞ্জের বাসুদেবপুরের বাসিন্দা। বিজেপি মণ্ডল সভাপতি স্বরূপ সরকার বলেন, রাত 10:30 নাগাদ এই কথা তিনি জানতে পারেন এবং সেখানে উপস্থিত হন। তিনি এবং বিজেপি স্থানীয় নেতৃত্ব ওই দুই যুবককে সেখানে আটক করে। স্বরূপবাবুর অভিযোগ, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয় রায়গঞ্জ থানা পুলিশ। অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দেখুন, আমরাও শুনলাম রাত্রি 11টা 11:30 দিকে ঘটনা। আমরাও ওইখানে গিয়েছিলাম, পৌঁছে এসে দেখি যে ওইখানটায় আমাদের অঞ্চলেরও ছেলে না, আমরা চিনিও না, দলের সঙ্গে কোনো সম্পর্কও নেই তার। ওইখানে বিজেপির মণ্ডল সভাপতি, সুভাষগঞ্জের বিজেপির বুথ সভাপতি, প্লাস নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিল বিজেপির থেকে, ওনাকে দেখলাম ওনারা ওই ছেলেটাকে আটকে রেখেছিল। তো ওনারা অভিযোগ করছিল যে ছেলেটা ছিঁড়েছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষভাবে কেউ এটা দেখিনি ঘটনা। আর তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা এটা এখন বিজেপির কিছু তো নেই করার মতো, ওরা এই পোস্টার লাগিয়ে নিয়েই ছিঁড়াছিঁড়ি নিজেরাই করছে আর তৃণমূলের নাম দিচ্ছে। কমলাবাড়িতে এরকম ঘটনা আমাদের কাছে প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, যে তৃণমূলের পতাকা ছেঁড়া হচ্ছে, তার জন্য থানায় অভিযোগও করা হয়েছে কমলাবাড়ি তৃণমূলের পক্ষ থেকে। তো বিজেপির এখন হারিয়ে গেছে ওরা, মানুষের সঙ্গে তো কিছুই কাজে নেই এখন। ওই পোস্টার ছেঁড়া আর হিন্দু মুসলিম ছাড়া ওদের কোনো কাজ নেই। তো যে কি মনে করছেন যে যুবকের বিরুদ্ধে এই অভিযোগ, তারা আপনাদের দলের কেউ না? তারা আমাদের দলের সঙ্গে কেউ জড়িত না। ইভেন আমরা যেটুকু খোঁজ নিয়ে দেখলাম, যুবকের দাদা কিছুদিন আগে সুসাইড করে মারা গিয়েছে। ওর মস্তিষ্কেরও সমস্যা হয়তো কিছু হতে পারে। কারণ দেখুন, কোনো দলের পোস্টার ছেঁড়াকে আমরা কোনোদিন সমর্থন করি না, সে যেই দলেরই হোক। কিন্তু এটা করেছে, যদি করে থাকে তাহলে এটা নিন্দনীয় বিষয়, কিন্তু এটাকে রাজনীতিক রং লাগানো আমার মনে হয় না কোথাও যুক্তিসঙ্গত আছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে দলের বাহিন অঞ্চল চেয়ারম্যান সঞ্জয় কুমার দে। তিনি জানিয়েছেন, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস দলের কেউ নয়, তৃণমূল কংগ্রেসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বিজেপি নিজেরাই পোস্টার ছেড়ে তৃণমূলের নাম দিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। দেখুন, আমরাও শুনলাম রাত্রি 11টা 11:30 দিকে ঘটনা। আমরাও ওইখানে গিয়েছিলাম, পৌঁছে এসে দেখি যে ওইখানটায় আমাদের অঞ্চলেরও ছেলে না, আমরা চিনিও না, দলের সঙ্গে কোনো সম্পর্কও নেই তার। ওইখানে বিজেপির মণ্ডল সভাপতি, সুভাষগঞ্জের বিজেপির বুথ সভাপতি, প্লাস নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিল বিজেপির থেকে, ওনাকে দেখলাম ওনারা ওই ছেলেটাকে আটকে রেখেছিল। তো ওনারা অভিযোগ করছিল যে ছেলেটা ছিঁড়েছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষভাবে কেউ এটা দেখিনি ঘটনা। আর তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা এটা এখন বিজেপির কিছু তো নেই করার মতো, ওরা এই পোস্টার লাগিয়ে নিয়েই ছিঁড়াছিঁড়ি নিজেরাই করছে আর তৃণমূলের নাম দিচ্ছে। কমলাবাড়িতে এরকম ঘটনা আমাদের কাছে প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, যে তৃণমূলের পতাকা ছেঁড়া হচ্ছে, তার জন্য থানায় অভিযোগও করা হয়েছে কমলাবাড়ি তৃণমূলের পক্ষ থেকে। তো বিজেপির এখন হারিয়ে গেছে ওরা, মানুষের সঙ্গে তো কিছুই কাজে নেই এখন। ওই পোস্টার ছেঁড়া আর হিন্দু মুসলিম ছাড়া ওদের কোনো কাজ নেই। তো যে কি মনে করছেন যে যুবকের বিরুদ্ধে এই অভিযোগ, তারা আপনাদের দলের কেউ না? তারা আমাদের দলের সঙ্গে কেউ জড়িত না। ইভেন আমরা যেটুকু খোঁজ নিয়ে দেখলাম, যুবকের দাদা কিছুদিন আগে সুসাইড করে মারা গিয়েছে। ওর মস্তিষ্কেরও সমস্যা হয়তো কিছু হতে পারে। কারণ দেখুন, কোনো দলের পোস্টার ছেঁড়াকে আমরা কোনোদিন সমর্থন করি না, সে যেই দলেরই হোক। কিন্তু এটা করেছে, যদি করে থাকে তাহলে এটা নিন্দনীয় বিষয়, কিন্তু এটাকে রাজনীতিক রং লাগানো আমার মনে হয় না কোথাও যুক্তিসঙ্গত আছে।
গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা পুলিশ। প্রসঙ্গত, এখনও বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তার আগেই রাজনৈতিক এই উত্তেজনা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।